11 বছর এসেছি, এই ফার্স্ট টাইম নাথুলা পাসে আসতে পেরেছি। যতই কষ্ট হোক খুব খুশি। হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা। আপনারা যখনই যারা আসবেন অক্সিজেন নিয়ে আসবেন এবং কর্পূর নিয়ে আসবেন। আমরাও হাঁপিয়ে গেছি। আর ওই দেখতে পাচ্ছেন সেই দূরে জুম করছি, এটা হচ্ছে চায়না বর্ডার, সেই চায়না বর্ডার। আর এই আমাদের ইন্ডিয়া। খুব ভালো লাগছে, কষ্ট তো হচ্ছে কিন্তু আমরা এই দেখছি, ভালো লাগছে। চলুন আরও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আজ আমরা যাচ্ছি নাথুলা পাস। এই জায়গাটা খুবই সুন্দর এবং এখানে ইন্ডিয়া এবং চীনের বর্ডারটা আপনারা দেখতে পাবেন। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের সব কিছু দেখাতে পারবো। এই জায়গাটি যতটা দেখতে সুন্দর কিন্তু একটু রিস্ক আছে, সেটি হলো অক্সিজেনের অভাব। হ্যাঁ, এখানে এত উঁচুই এই জায়গাটি অবস্থান করছে, সেই জন্য এখানে অক্সিজেনের অভাব হয়। সেই জন্য আপনারা যখনই যাবেন এই জায়গায় আগে থেকে কর্পূর বা অক্সিজেন নিয়ে যাবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে বরফ পড়ে আছে। আমরা এসে গেছি সেই জায়গায়, কিন্তু আপনারা যখন এই জায়গাটা যাবেন আগে থেকে এই জায়গায় যাওয়ার জন্য পারমিট করতে হয়, কারণ অনেকেই পারমিট করতে হয় কিন্তু সবাইকে পারমিশন দেয় না। তাই সেই জন্য কিছু ভাগ্য সাথ দিলে তো আপনারা অবশ্যই দেখতে যেতে পারবেন। আপনারা যখন এই জায়গায় যাবেন এবং যত উপরের দিকে উঠবেন আপনারা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে আপনারা উপরের দিকে ওঠার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অক্সিজেনের অভাব যেটা ছিল অতটা হবে না। এবং যদি অক্সিজেনের অভাব হয় আপনারা কর্পূরটা নেবেন। আমার ওয়াইফের অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, সেই জন্য একটু অক্সিজেন নেওয়ার জন্য কর্পূরটা ইউজ করছিল। আপনারা হাতে কর্পূর রাখবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি মাস্ক থাকে বা নিঃশ্বাস অক্সিজেন নেন তা আরও ভালো। বলো এখানে এসে কেমন লাগছে? এবারে মাইক আছে। এই 11 বছর এসেছি, এই ফার্স্ট টাইম নাথুলা পাসে আসতে পেরেছি। যতই কষ্ট হোক খুব খুশি। হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা। আপনারা যখনই যারা আসবেন অক্সিজেন নিয়ে আসবেন এবং কর্পূর নিয়ে আসবেন। আমরাও হাঁপিয়ে গেছি। আর ওই দেখতে পাচ্ছেন সেই দূরে জুম করছি, এটা হচ্ছে চায়না বর্ডার, সেই চায়না বর্ডার। আর এই আমাদের ইন্ডিয়া। খুব ভালো লাগছে, কষ্ট তো হচ্ছে কিন্তু আমরা এই দেখছি, ভালো লাগছে। চলুন আরও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। বরফ আছে, আসতে আসুন। ও বরফটা পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। ও বরফ খাবার ইচ্ছে কিন্তু এখানে যেহেতু ময়লা পড়ে আছে তাই খাবো না। খুব ভালো লাগছে। ও সত্যি এখানে বরফ পেয়ে খুব ভালো লাগছে। কেমন লাগছে সবাই দেখতে পাচ্ছেন, খুব ফ্রিজ আছেন। যখন হ্যাঁ আমি দেখছি ও কি যে লাগছে কি বলবো, শুধু বরফ আর বরফ। এই দেখছেন ও বরফ বরফ আর বরফ।
ছেলে হয় না বাবাকে দাও, ছেলের জায়গা বাবাকে। মারো 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 মারো, বাবাকে মারো। এটা দেখে রাখুন, এটি হলো চীনের বর্ডার। আমি আরও উপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ব্যাড লাক, আমার খুব কষ্ট হচ্ছিল, যার জন্য আমি আর বেশি উপরে উঠতে পারলাম না, আমাকে নেমে আসতে হলো। সত্যি আমারও এত কষ্ট হচ্ছিল, যার জন্য আমি আর উপরে উঠলাম না, নিচের দিকে গাড়ির দিকে নেমে আসছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভালোই এখানে ভিড়, নিচের দিকে গাড়ি শুধু পার্কিং করার জায়গা এটা, কিন্তু জায়গাটা খুব ভালো লাগলো। এই গরমের সময় এসে এই জায়গায় যে একটু বরফ পেয়েছি, এতেই আমরা খুশি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।